আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাঁচা কাঁচা আম, অনেক না, খুব বেশি না, মাত্র 2 কেজি আম নেওয়া হয়েছে। যদিও আমাদের বাসায় অনেক আম নেওয়া হয় অনেক খাওয়ার জন্য। আর এই 2 কেজি আম দিয়ে মজার একটা টক ঝাল মিষ্টি চাটনি বানানো হবে। সবার কাছেই মুখরোচক একটা খাবার। আচার, যে কোনো আচার, জলপাইয়ের আচার, আমের আচার। আর এটা যেহেতু বরাবরই আমের সিজন, তাই আম দিয়ে আচারটা বানানো হচ্ছে। আর এই ধরনের আচার চোখের সামনে দেখলে জিভে জল এমনিতেই এসে যায়। আর আমি এখান থেকে কাঁচা আম তো খেয়েছি লবণ লাগিয়ে। আমগুলো খুবই টক ছিল। আর সবসময় অনেক হয় আমাদের বাসায়, আজকে হঠাৎ কম হচ্ছে। অনেকগুলো হওয়ার কারণ হচ্ছে সবাইকে দেওয়ার পরে যা থাকে তা আমরা খাই, কিন্তু এই আচারটা কাউকে দেওয়া হবে না, তাই পরিমাণ মতো আম্মু নিয়েছে, মাত্র 2 কেজি আম। আর এই 2 কেজি আম দিয়ে যখন আম্মু চাটনিটা বানাবে, তখন জানি অবশ্যই খুব মজা হবে। আর এই মজাটার জন্য আম্মুই প্রতিবার আম্মুর আচারগুলো বানায়, যদিও আমি বানাই না। তো আম্মু আমগুলো নিজেই পরিষ্কার করেছে, কেটেছেন, ধুয়েছেন, কুড়িয়েছেন সব কিছুই, যদিও আমি অন্যদিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো আম্মু মশলা মাখিয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলেন চিনি আর সিরকা দিয়ে। তারপর লাস্টে আম্মু এটা চুলায় বসিয়ে দিয়েছেন, মাত্র চুলাটা জ্বালিয়েছেন। আর এর মাঝে আম্মু একটু বিট লবণ দিয়েছেন। আর আম্মুর ঘরে করা হাতের স্পেশাল মশলাটা দিয়েছেন। যখনই আম্মু ঢাকনাটা খুলে, মশলার এত গন্ধ, মনে হয় মশলাটাই খেয়ে ফেলো, এত সুন্দর গন্ধ। আর আম্মু এটা নিজের হাতে বানিয়ে নেন। বাজারের পাঁচফোড়ন খুবই কম ব্যবহার করেন। আম্মু নিজে নিজে সব কিছুর মশলা বানিয়ে নিয়ে তারপর আচারগুলো করেন এক্সট্রাভাবে, এক্সট্রা ফ্লেভারের জন্য। আর খুবই মজা হয়। তো আধা ঘন্টা জাল দেওয়ার পরে আমাদের আচারটা সম্পূর্ণ এসেছে। একেবারে লাস্টে আম্মু টালা মরিচের যে আদা গুঁড়াগুলো ছিল ওগুলো মিশিয়ে দিয়েছেন যেন সুন্দর লাগে। তো আম্মু রুমে নিয়ে এসেছেন, ফ্যানের নিচে দিয়ে এটা ঠান্ডা করছেন। ঠান্ডা করার পরে অবশ্যই বুইম করে ফেলবেন। তো আম্মু লাস্টে এগুলো বুইম করে ফেলেছেন। তবে বুইম, যেহেতু 2 কেজি আম ছিল, আচারটা বেশি হয়নি, একটা ভরে আরেকটা অর্ধেক হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।